নেটো সামিট চলাকালীন তুরস্কে বড়সড় বিপদের মুখে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী ইরানের প্রক্সি ফোর্সের পক্ষ থেকে সরাসরি ট্রাম্প এবং তার বিমানকে লক্ষ্য করে এক মারাত্মক হুমকি আসে। এই চরম গোপনীয় তথ্যের পরেই নড়েচড়ে বসে সিক্রেট সার্ভিস। ঘটনার সূত্রপাত তুরস্কের আঙ্কারায় চলমান নেটো সামিটকে কেন্দ্র করে। সেখানে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উড়ে গিয়েছিলেন সদ্য কাতার থেকে উপহার হিসেবে পাওয়া নতুন বোয়িং 74178 বিমানে চেপে। কিন্তু আকস্মিক এই হুমকির খবর প্রকাশ্যে আসতেই পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে ট্রাম্পকে কড়া নির্দেশ দেওয়া হয় নতুন বিমানটি ছেড়ে অবিলম্বে পুরনো এয়ারফোর্স ওয়ান বিমানে দেশে ফিরে যাওয়ার জন্য। যদিও হোয়াইট হাউসের প্রাথমিক বক্তব্যে বিমান বদলের বিষয়টিকে সম্পূর্ণ রুটিন ওয়ার্ক বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তবে আসল রহস্য এবার ফাঁস হয়েছে। জানা গেছে সুনির্দিষ্ট ওই হুমকিটি কেবল ওই নতুন বিমানের ওপর নয়, বরং স্বয়ং ডোনাল্ড ট্রাম্প এবং তিনি যে বিমানেই সফর করবেন তার উপরই কেন্দ্রীভূত ছিল। নতুন এই বিমানটিতে পুরনো এয়ারফোর্স ওয়ানের মতো উন্নত এবং আধুনিক ডিফেন্সিভ মিসাইল সিস্টেমের ঘাটতি রয়েছে, যা নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল। তবে এই হুমকির নেপথ্যে ছিল সম্পূর্ণ অন্য এক উত্তেজনা। কিছুদিন আগেই ইসরায়েলের পক্ষ থেকে ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে ইরানি ষড়যন্ত্রের আরেকটি তথ্য ওয়াশিংটনের সঙ্গে শেয়ার করা হয়েছিল। যদিও মার্কিন প্রশাসনের একাংশ সেই ইসরায়েলি গোয়েন্দা তথ্যকে কিছুটা সন্দেহের চোখে দেখেছিল, কারণ তাদের ধারণা ছিল আমেরিকার তরফ থেকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ তীব্র করার জন্যই এই ফাঁদ পাতা হতে পারে। সামিট চলাকালীন নিজেই নিজের জীবনের ঝুঁকি নিয়ে মুখ খুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট ভাষায় জানান, তার শত্রুরা সবসময় মার্কিন শীর্ষ নেতাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায় এবং তিনি নিজেই সেই তালিকার একেবারে শীর্ষে রয়েছেন। তার মতে এতদিন কিছুটা ভাগ্যের জোরেই হয়তো তিনি বেঁচে আছেন, কিন্তু সেই ভাগ্য কতদিন সঙ্গ দেবে তা অনিশ্চিত। এদিকে সিক্রেট সার্ভিসের ডিরেক্টর শন কুরান মার্কিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শীর্ষ নেতাদের জীবনের ওপর হুমকি নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। তার দীর্ঘ 24 বছরের ক্যারিয়ারে এমন বিপজ্জনক ও অস্থির নিরাপত্তা পরিবেশ তিনি কখনোই দেখেননি। এই ঘটনার পর থেকেই কাতার উপহারিত আলোচিত সেই বোয়িং বিমানটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী দিনে বিমানটির সুরক্ষা আরও সুদৃঢ় করতে একে 1 মাসের জন্য অতিরিক্ত আপগ্রেডেশন কাজে পাঠানো হবে, যার জেরে আপাতত পুরনো এয়ারফোর্স ওয়ানকেই ভরসা করতে হচ্ছে মার্কিন প্রশাসনকে।